হাই এভরিওয়ান, আমি ডিম্পি আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আসার কথা, আজকে 20 তারিখ শনিবার। তো এখনও 10টার সময় আসার কথা ছিল, তো এখন প্রায় 10টাই বাজে, কিন্তু তাও এখনও না হেলিকপ্টারের আওয়াজ আছে না কোনো কিছু। তবে আমাদের বাড়ির সামনে কিন্তু দুজন পুলিশ গার্ডে আছে, তোমাদের দেখাবো। দেখো, আমাদের বাড়ির সামনে দুজন গার্ড দিয়ে রয়েছে পুলিশ, কাউকে কিন্তু বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। এই মাথা থেকে ও মাথা পুরো পুলিশে গার্ড দেওয়া। তো আমি এখন এসেছি বড় মাঠে, মানে যেখানে হেলিকপ্টার থেকে মোদিজি নামবেন। এখানে কিন্তু প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু পুলিশ একেবারে রাস্তা ব্লক করে দিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। আমাদের কিন্তু 22 থেকেও ঢুকতে দেয়নি, 22 নম্বর রাস্তাটা পুরোটাই ব্লক করে দেওয়া হয়েছে, তাই জন্য আমরা এখন 23 থেকে যাচ্ছি। আমাদের রাস্তা থেকে যেতে দিচ্ছে না, তাই আমরা এখন বাড়ির ওপর থেকে যাচ্ছি। ওই যে আমাদের রাস্তা, দেখো পুরো রাস্তা কিন্তু এখানে পুরো গার্ড দেওয়া রয়েছে, কাউকে কিন্তু বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। তো আমি কিন্তু এখন পাশের বাড়িতে রয়েছি। তো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখন বেলা 10টারও বেশি বাজে, তাও ঠান্ডা কমেনি। সবাই দেখো বেপাড়ার থেকেও লোকজন চলে এসেছে এখানে। আর যেহেতু রাস্তায় প্রচণ্ড গার্ড, কেউ কিন্তু রাস্তার উপর থেকে আসতে পারছে না, সবাই বাড়ির উপর থেকে আসছে। আর বাড়ির সামনেটা সবাই বাড়ির সামনে বসে যাচ্ছে, যে যার বাড়ির সামনে। আর এখানে বেপাড়া থেকেও কিন্তু প্রচুর লোক এসেছে। 10টার সময় আসার কথা ছিল, এখন প্রায় 12টা বাজতে যায়, এখন অনেক লোক হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে কিরকম লোক হয়ে গেছে দেখো। ওই যে আমাদের বাড়ি, আমাদের বাড়ির সামনে পুরো অনেক লোক হয়ে গেছে। আর আমরা এই পাশে দাঁড়িয়েছি, এই সাইডে, মানে বাঁদিকে। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, একবারে কি ওইদিকে নামবে নাকি? না না, ঘুরবে। হেলিকপ্টার চলে এসেছে, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা গেল না। একটা হেলিকপ্টার এসেছে, এখনো দুটো আসা বাকি। তো হেলিকপ্টার তো সম্পূর্ণ দেখতে পেলাম না, এরা বোধহয় পার্সোনাল বডিগার্ড, দেখে তো তাই মনে হচ্ছে। 12:30 থেকে কিন্তু 2:30 হয়ে গেছে, তারপরেও মোদিজি এখনো আসেনি, তাই সবাই বিভ্রান্ত হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এতক্ষণ তো তোমরা দেখলে কিরকম ভিড় ছিল, আর এখন বলেছে যে কলকাতা থেকে কারে করে আসবে, সেজন্য আরো অনেক বেশি ফাঁকা হয়ে গেছে, সবাই দেখি বাড়ি চলে যাচ্ছে। এতক্ষণ রাস্তায় কিন্তু প্রচন্ড গার্ড ছিল, এখন অনায়াসে পাবলিক যাতায়াত করছে। আর যে গাড়িগুলো আগে গেছিল সেই গাড়িগুলো কিন্তু রিটার্ন করে গেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আসার চান্স খুবই কম, এখনো বোঝা যাচ্ছে না কি হবে। তবে সবাই কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছে। একটু আগে আমাদের রাস্তা পুরো লোকজনে ভর্তি ছিল, আমরাই নিজের বাড়িতেই ঢুকতে পারছিলাম না। আর এখন রাস্তা পুরো ফাঁকা, যে আর্মি পুলিশ যারা এসেছিল, যারা গার্ডে ছিল, সবাই কিন্তু চলে যাচ্ছে। এরা মোদিকে দেখতে না পেয়ে মোদির পোস্টার নিয়ে যাচ্ছে গিয়ে। মোদিকে দেখতে পেলেন না? মোদিকে দেখতে পাইনি তো কি আছে, মোদিকে বাবা সবাই মোদিকে বাড়িতে নিয়ে যাচ্ছে। মোদির এই বড় পোস্টারটা এখন বাড়ি নিয়ে যাবে ছোটকা দা। নিয়ে যা, সব বাড়ি নিয়ে যা। আমাদের কপাল খারাপ। ইনি কিন্তু পোস্টার খুলতে না পেরে পোস্টার প্রায় কেটেই নিয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে। অবশেষে মোদি আসেনি, মোদি কিন্তু কলকাতা থেকে ভার্চুয়াল সভা করছে। তো এতজন মানুষ এসেছে, সবার কিন্তু মন ভেঙে গেছে, তাই সবাই ক্ষুব্ধ হয়ে যে যার বাড়িতে পোস্টার পতাকা সব নিয়ে চলে যাচ্ছে। সম্প্রদায় থেকে অনেকে এসেছিল, এরাও কিন্তু মোদিকে দেখতে পায়। মোদি কিন্তু আসলো না, মোদির না আসার ক্ষোভে মানুষ পুরো ফেটে পড়েছে। মানুষ সব পতাকা পোস্টার যে যা পারছে বাস সব কিছু নিয়ে চলে যাচ্ছে। পুরো মেসির মতো অবস্থা, মেসিকে না দেখতে পেয়ে তার ভক্তরা যেরকম সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, মোদিকে দেখতে না পেয়েও সবাই কিন্তু সবকিছু নিয়ে পালিয়েছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, দেখা হচ্ছে পরের ব্লগে।